সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর। এই শহর শুধু তার সফটওয়্যারের জন্য বিখ্যাত নয়, এর অন্যতম উজ্জ্বল দিক হলো এখানকার বাহারি খানাপিনা। আজ আমরা চলে এসেছিলাম এই শহরের অন্যতম এক রেস্তোরাঁয়, যার নাম খানদানি রাজধানী। এখানকার পরিবেশ প্রচণ্ড অনুকূল। ওখানে যেতেই এক সাদর আপ্যায়ন, হ্যাঁ, হলুদ এবং দুধের এক টিকা দিয়ে। এখানে মূলত গুজরাটি এবং রাজস্থানি খানাপিনা খাওয়ানো হয়। তবে এখানকার কর্মচারীরা অনেকেই বাংলা বোঝেন। পরে জানতে পারলাম তারাও কিন্তু সুদূর বাংলা থেকে পাড়ি দিয়েছেন সেখানে তাদের জীবিকার অন্বেষণে। বাইরে ব্যাঙ্গালোর শহরের ব্যস্ততা, আর এই রেস্তোরাঁর ভেতরে এক সুন্দর পরিবেশ মিলিয়ে মিশিয়ে সে এক অদ্ভুত অনুভূতি। ভেতরটা বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেরি না করে আমরা খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাবার টেবিলে সুন্দরভাবে একটা ট্রের মধ্যে ছোট ছোট প্লেট এবং বাটি সাজানো রয়েছে। সেই ট্রে এবং বাটির মধ্যেই খাবার পরিবেশন করা হবে। কিন্তু তার আগেই আমি এক ফাঁকে ঢুকে পড়লাম তাদের একদম কিচেনে। তাদের খাবার কিভাবে তৈরি হচ্ছে একটু পর্যবেক্ষণ করার জন্য গিয়ে দেখলাম সেখানেও কিন্তু পরিচ্ছন্নতার কোনো অভাব নেই। সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ওখানকার যারা ছিলেন তারা দেখাতে লাগলেন। উঁকি মেরে দেখলাম তাদের সুন্দর রাজস্থানি মশলার ডিবেগুলোর ভিতরে সে সুন্দর গন্ধ। লোকে খুব আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায়, কিচেনের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সব কিছু দেখালেন। তবে বেশ লাগলো ওদের রুটি করার জায়গাটা। সে এক বিশাল তাওয়া, তার মধ্যে ছোট্ট ছোট্ট রুটি, ছোট্ট মানে এক বিশেষ পাঁপড়ের মতো সাইজ, আর হয়তো একটা হাতের মধ্যে চলে আসবে। সেগুলোকে সুন্দরভাবে সেঁকা হচ্ছে এবং তাওয়াটাকে বেশ সুন্দরভাবে ঘোরাচ্ছেন তারা। এবার রুটিটা হয়ে গেলে পাশেই দেখুন একটা ফ্লেম জ্বলছে, সেটাকে বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে রুটিগুলোকে সেঁকা হচ্ছে এবং সেঁকে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু ঘি লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দর একটা গন্ধ আসে। এই রাজধানীতে খেতে এসে টোটাল কতগুলো ডিশ দিয়েছে আপনাদের সব ঘুরে ঘুরে দেখা, আর কি কি সেগুলো, এগুলো সব কম্বিনেশন অফ গুজরাটি অ্যান্ড রাজস্থানি ডিশ। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশন হয় আর এখানকার অ্যাম্বায়েন্সটাও খুব ভালো। আসুন দেখে নিন। প্রথমে দেখাই, এখানে রয়েছে স্যালাড, গ্রিন চাটনি, এটা লঙ্কার আচার, এটা একটা হারি সবজি, এটা পনির, এটা আরও একটা আলু সবজি, এটা চানা সবজি, এটা কারি, এটা ডাল, এটা মিঠি ডাল, আর এটা শ্রীখণ্ড, আর সঙ্গে জিলিপি। আচ্ছা, আরও দিয়েছে এখানে স্ট্রবেরি ঢোকলা, সেই সঙ্গে হালুয়া আর আলু বড়া, আর এখানে রয়েছে ডাল বাটি চুরমা, আর এখানে চাট, সে সঙ্গে এখানে দিয়েছে জলজিরা, আর এইখানে দিয়েছে ছাঁচ। সব কিছু খেয়ে হজম করতে হবে তো, ছাঁচ। এগুলো আনলিমিটেড, দাম একটু পরে বলছি। রুটি দুই ধরনের রয়েছে, একটা বাজরার রুটি রয়েছে, আর সে সঙ্গে এই আটা রুটি রয়েছে, বেশ ছোট ছোট সাইজ কিন্তু বেশ সুন্দর। আর এর মধ্যে দেশি ঘিয়ের একটা সুন্দর গন্ধ রয়েছে, ওপর থেকে দেশি ঘি দেওয়া রয়েছে। হারি সবজিটা বেশ মিষ্টি খেতে, আমাদের হয়তো ভালো লাগতেও পারে নাও পারে, আমরা একটু অন্যভাবে খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, খুব বন্ধু লাগে। পনিরটাও ঠিক আছে, মোটামুটি, খুব ভালো বলবো না, বললে অন্যায় হবে। আলুর তরকারিও তাই। এখানেই শেষ হয়নি, এরপরও আবার দিয়ে গেল
পোলাও, আবার খিচুড়ি। বলছে অপেক্ষা করুন, আরও আসছে, দেখি কি কি আসে। এখানে যারা জলজিরা খাবে না তাদের জন্য একটা লস্যির অপশানও রয়েছে এখানে। যেহেতু আমরা ব্যাঙ্গালোরে রয়েছি, এখানে কিন্তু একটা টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফুড ম্যান্ডেটরি অলমোস্ট। কেন অনেকেই সাউথ ইন্ডিয়ান আছেন যারা আসলে এখানে খেতে, তারা কিন্তু এই সাউথ ইন্ডিয়ান ফুডটাকে প্রেফার করেন। তো সেক্ষেত্রে একটা সাউথ ইন্ডিয়ান ফুড এখানে ইনক্লুডেড আছে, খুবই টেস্টি ফুড, এটা কার্ড রাইস। হ্যাঁ, কার্ড রাইস মানে একদম দই ভাত ভাববেন না, বেশ সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়, দেখাচ্ছি। এই হচ্ছে কার্ড রাইস, বেশ সুন্দর খেতে কিন্তু। সবশেষে এই হাত ধোয়ার ব্যবস্থা কিন্তু ব্যাপক, সুন্দর একটা পাত্রের মধ্যে। আর এই যে এই জিনিসটা করে সুন্দর একটা পাত্রে করে হাত ধোয়াবার বেশ ভালো ব্যবস্থা আছে। সুন্দর পাত্রটা, বেশ গরম জল, আর এই পাত্রটার মধ্যে জলটা পড়ছে। সেটা রাজশাহী ব্যাপার আছে এর মধ্যে। এখানে এই যে থালিটা এখানে খাওয়ানো হয়, এই থালির জন্য চার্জ করা হয় মাত্র 625 টাকা। আনলিমিটেড থালি, 625 টাকার বিনিময়ে এতগুলো আইটেম। আর অবশ্যই হ্যাঁ, 625টার সঙ্গে আপনাকে জিএসটিটা আলাদা করে বলতেই হয়, ওটা এক্সক্লুসিভ অফ জিএসটি, ইনক্লুসিভ নয়। 625 টাকা প্লাস জিএসটি, বেশ ভালো। মানে আমার তো মনে হয় এখানে যত রকমের খাবার আর যে পরিমাণ দেওয়া হয়, আমার মনে হয় এখানে মানুষ সবাই খেয়ে উঠতে পারেন না। লোকেশন যদি জানতে চান তাহলে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের 100 ফিট রোড, ইন্দিরা লেগার। রাজস্থানী পরম্পরায় একটা প্রচলন আছে, বাড়িতে যখনই কোনো অতিথি আসেন এবং তাদের আতিথেয়তা করার পরে তারা যখন চলে যান, তাদেরকে একটা রিচুয়াল আছে, করতে হয়, যেটা ওনারা বলেন আউজো। সেই আউজোটা কি আপনাদের দেখাচ্ছি। মতো স্কুল প্যারেডে বা আর্মির প্যারেডে যেরকম ড্রামস বাজানোর জন্য একটা থাকে, সেই জাতীয় একটা রয়েছে। আর এইখানে একটা লেদারের কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেখানে কিছু না, এটাকে নিয়ে ওখানে হিট করতে হয়। এটা মানে কি একটা থ্যাঙ্কস গিভিং। আমার এই উপস্থাপনা কেমন লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।